টিভি বাংলা। বৌমা, ঘরে খাবার কিছু আছে? পেটে খুব জোর খিদে পেয়েছে মা। এত খাই খাই যে করেন, ঘরে কি কিছু আছে খাওয়ার মতো? বলি খাবারটা আসবে কোথা থেকে? কেউই তো আজ কাজে যান না। যত জ্বালা সব আমার। খাবার দাও, খাবার দাও, টাইম হলেই খাবার দাও। সকাল সকালে তো চিল্লাপাল্লা কিসের? তোমাদের যন্ত্রণায় তো বাসায় থাকা যাবে না। তোমাদের কি হয়েছে এখন? বলি সকাল সকাল তোমাদের কি হয়েছে শুনি? দেখো না, তোমার মাই তো সকাল সকাল চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। ঘরে কি খাবার আছে? কোত্থেকে আসে খাবার? কেউ তো কাজে যান নাই। তোমার মাকে কিছু বললেই শুধু চোখের বাহানা দেখায়। কি হয়েছে মা? গত 2 দিন ধরে তুমি কাজে যাচ্ছ না কেন? বাবা, 2 দিন ধরে বেশ বেশ শুনেছি তোমার কথা। একই তো, সংসারের মধ্যে কোনো শান্তি নেই। তার উপর আবার বিয়ে করেছি, প্রায় 8 বছর হয়ে যায়। এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখলাম না। তার উপরে তোমাদের ঘরোয়া ঝগড়াই শেষ হয় না। এরকম ভাবে চলতে থাকলে কি হবে বলো? আর যদি এরকম করেছো, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাবো। মা, তুমি কি আজকে কাজে যেতে পারবে? বাইরের বৃষ্টিটা থামলেই আমি ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। বৃষ্টিটা থামলে আমিও বেরিয়ে যাব। দিলেন তো সকাল সকাল মনটা খারাপ করে। যত জ্বালা সব এই বুড়ির জন্য। হে আল্লাহ, আপনি আমাকে একটা উত্তম ব্যবস্থা করে দেন, যেন ওদের কথা আর না শুনতে হয়। কি কাকিমা, সন্ধ্যাবেলা জঙ্গলের দিকে কোথায় যাচ্ছেন? জঙ্গলের ওপাশের গ্রামে যাব বাবা। আচ্ছা, আমি আসি, দেরি হয়ে যাচ্ছে আমার। সামনে তো বিশাল বড় জঙ্গল। জঙ্গলের পাশের গ্রামে যেতে তো আপনার রাত হয়ে যাবে। সমস্যা নেই, আমি চলে যেতে পারবো। আচ্ছা বাবা, তুমি যাও তাহলে। এই কথা বলে মহিলাটি জঙ্গলের রাস্তা দিয়ে পাশের গ্রামে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। চাচির জন্য বড় মায়া হয় গো। মহিলাটি হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের ভিতর ঢুকে পড়ল। জঙ্গলের রাস্তায় কিছু দূর যাওয়ার পর মহিলাটি শুনতে পেল 2টি কুকুর ঘেউ ঘেউ করছে। বৃদ্ধা মহিলাটি কাছে যেতেই দেখলো কুকুর একটা বাহনে অদ্ভুত একটা প্রাণী অজ্ঞান হয়ে পড়ে আছে। ওখানে এটা কি পড়ে আছে? আবার পাশে আগুনও জ্বলছে। এই কথা বলে বৃদ্ধাটি সামনে এগিয়ে গেল এবং 2টো কুকুরকে তাড়িয়ে দিল। যা এখান থেকে, যা, ভাগ 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 এখান থেকে, ভাগ। এটা আবার কোন ধরনের প্রাণী? বিপদে পড়েছে, যাই সাহায্য করি। বৃদ্ধা মহিলাটি ওই অদ্ভুত প্রাণীটিকে সাহায্য করল, তার গায়ে মুখে পানি ছিটিয়ে দিল। অবশেষে প্রাণীটির জ্ঞান ফিরে এলো। কে আপনি? আমার প্রাণ বাঁচালেন। দেখে মনে হচ্ছে আপনি অনেক ভালো মনের মানুষ।
আমি এক অসহায় বৃদ্ধা মানুষ। আর আমি একজন এলিয়েন। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি আপনার একটা উপকার করতে চাই। তুমি আবার আমার কয়টা উপকার করতে পারবে? আমার তো সমস্যার শেষ নেই। আমি আপনার যে কোনো একটা উপকার করতে পারবো। আপনি কি চান আমাকে বলুন। তাহলে আমাকে একদিন সময় দিতে হবে। আমি আপনার জন্য কালকে এখানে অপেক্ষা করব। তোরা তো সবই শুনলি, সে যে কোনো একটা ইচ্ছেই পূরণ করবে। এখন কি চাইবো বল তোরা? মা, বিয়ে করেছি প্রায় 8 বছর হয়ে গেছে, এখনো কোনো বাচ্চা কাচ্চা আমাদের হয়নি। তুমি মা ওর কাছে একটা সন্তান চাও। কি বললেন? সন্তান নিলে তাকে খাওয়াবেন কি? আমরাই দুবেলা খেতে পারি না, আবার নাকি সন্তান নেবে? মা, আপনি বরং ওর কাছে টাকা পয়সা ধন সম্পদ চান। টাকা পয়সা থাকলে সংসার এমনিতেই সুখ শান্তি চলে আসবে। আপনি বরং অন্য কিছু না চেয়ে টাকা পয়সাই চান মা। আচ্ছা, দেখি কি করা যায়। এরপর বৃদ্ধা মহিলাটি পরামর্শের জন্য তার বান্ধবীর কাছে চলে যায়। তুই আমার ছোটবেলার সই, তোকেও তো সবকিছু বললাম। ছেলে চাই সন্তান, বউ চাই টাকা। আমার দু চোখে আবার ছানি পড়ে যাচ্ছে। তোর চোখটাকে ঠিক করিয়ে নে, এমনিতেও তারা কেউ তোকে ভালোবাসে না। কিছু কিছু সময় একটু স্বার্থপর হতে হয়। তুই বরং তোর কাজটাই আগে কর। আচ্ছা, দেখি কি করা যায়। বৃদ্ধা মহিলাটি সারা রাত চিন্তা করলো যে কি চাওয়া যায়। তারপরে সে এমন একটা জিনিস চাইলো যাতে সবার চাহিদা মিটে গেল। কি আপনি চাওয়ার জন্য প্রস্তুত তো? জি, আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। আপনি কি চান তাড়াতাড়ি চেয়ে ফেলুন। আপনার উপকার করার জন্য আমি অতি আগ্রহী। আমি দূর থেকে দেখতে চাই আমার নাতি রাজপ্রাসাদে বসে সোনার চামিচে খাবার খাচ্ছে। আল্লাহ চাই তো আপনার সব আশা পূরণ হবে। আগে আপনার চোখ ঠিক করে দেই, বাকি কাজ করতে একটু সময় লাগবে। অতঃপর এলিয়েনটি বৃদ্ধা মহিলা চোখ দুটি ঠিক করে দেয় এবং সে তার নিজ গ্রহে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। বৃদ্ধা মহিলাটি তার দুটি চোখ ফিরে পাওয়ার পর এলিয়েনটি খুব প্রশংসা করতে থাকে। অবশেষে এলিয়েনটি তার গন্তব্যে যাওয়ার জন্য স্পেসশিপ চালু করে আকাশপথে উড়ে যায়। বৃদ্ধা বুদ্ধিবিদ্যার কারণে সে সবকিছু পেয়ে যায়। সে দূর থেকে দেখতে পায় তার নাতি রাজপ্রাসাদে বসে সোনার চামিচে খাবার খাচ্ছে। এখানে বৃদ্ধা এক ঢিলে 3 পাখি মারল। একেই বলে বুদ্ধির খেলা। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এলিয়েন পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন।